কিভাবে হযরত মুসা আলাইহিস সালামের সাথে হযরত শোয়েব আলাইহিস সালামের মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল এবং হযরত মুসা আলাইহিস সালাম কেন ফেরাউনকে থাপ্পড় মেরেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার জীবনের দীর্ঘ সময় ফেরাউনের ফাসাদে কাটিয়ে দিয়েছিলেন। একদিন ফেরাউন মুসা আলাইহিস সালামকে গুনে নিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালে অনেক জোরে থাপ্পড় মেরেছিলেন। কোনো কোনো বর্ণনায় আছে তিনি ছুরি দিয়ে খেলা করছিলেন। ফেরাউন কাছে যেতেই তিনি মাথায় অনেক জোরে আঘাত করেছিলেন। এই ঘটনায় ফেরাউন বেশ রেগে যায়। হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল, তবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বুঝালেন এটা নিতান্তই শিশুসুলভ আচরণ, আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো পরীক্ষার আয়োজন করা হলো। এক পর্যায়ে মণিমুক্তা, আরেক পর্যায়ে আগুনের অঙ্গার। হযরত মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়ার পর তিনি মণিমুক্তার দিকে গেলেও অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন। তিনি অঙ্গার হাতে স্পর্শ করে মুখে দিতেই মুখ পুড়ে গেল। সেদিন থেকে শুরু হলোই তার মুখে জড়তা। হযরত মুসা আলাইহিস সালাম শৈশব কৈশোরদের জোহরদে পারি সদ্য যৌবনে প্রদর্শন করেছেন। এখন তিনি প্রাসাদের বাইরেও নগর দেখতে বেরোতেন। সন্ধ্যায় তিনি নগরীতে বের হলেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পারলেন বনি ইসরাইল একজন আরেকজন পরস্পর মারামারি করছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আসতে দেখে ইসরায়েলের ব্যক্তিটি ফয়সালার জন্য এগিয়ে আসলো। তার কথা শুনে তিনি কীর্তিকে ডাকলেন, কিন্তু সে মুসা আলাইহিস সালামের কোনো কথায় কর্ণপাত করলো না। হযরত মুসা আলাইহিস সালাম কীর্তির কাছে গিয়ে আঘাত করলেন তাকে। তখন কীর্তি ফেরাউনের দরবারে গিয়ে পরিস্থিতি সব খুলে বলল। ফেরাউন সব শুনে যথেষ্ট রেগে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে হত্যার জারি করে। নগরের দূর প্রান্ত হতে এক লোক দৌড়িয়ে এসে বলল, হে মুসা, তোমাকে হত্যা করার জন্য পরামর্শ করা হয়েছে, সুতরাং তুমি বাহিরে চলে যাও। সূরা কাসাস আয়াত 20। হযরত মুসা আলাইহিস সালাম স্বদেশ ত্যাগ করে তিনি যাত্রা শুরু করলেন মাদিয়ানার উদ্দেশ্যে। তখনকার সময় যারা মরুভূমিতে যাত্রা করত পরবর্তী কূপের কাছে পৌঁছানোর জন্য, কারণ সেখানে গিয়ে কূপের শীতল পানি খেয়ে তাদের তৃষ্ণা নিবারণ করত। হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ানের একটি মরুদানে সক্ষম হলেন। তিনি ছিলেন ক্লান্ত এবং তৃষ্ণার্ত। তিনি পানি পান করার জন্য অনেক সাধারণভাবে তিনি পানি খাওয়ার জন্য আকৃষ্ট ছিলেন। সেখানে একদল রাখাল তাদের পশুকে পানি পান করাচ্ছিলেন। তখন তিনি লক্ষ্য করলেন তাদেরকে পানি পান করানোর জন্য দুইজন প্রাণী তাদের পশুকে নিয়ে সেখানে অপেক্ষা করছেন। তিনি ব্যাপারটি লক্ষ্য করলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন তারা তাদের পশুকে পানি পান করাচ্ছেন না। এ জবাবে তারা জানালো তারা যেহেতু মেয়ে তারা অপেক্ষা করছে। তখন পুরুষ রাখালরা তাদের পশুকে পানি পান করানোর জন্য শেষ হয়, তারপর তারা পানি পান করাবে তাদের পশুকে। তিনিরা জানায় তাদের পিতা বৃদ্ধ, তাই তিনি কাজে অপারগ, এজন্য তারা নিজেরাই এখানে এসেছে। তাদের কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করলেন। তখন তারা পুরুষ রাখালরা তাদের পশুকে পানি পান করানোর পর বড় পাথর দিয়ে কুয়ার মুখ বন্ধ করে দিত। পাথরগুলোর ওজন ছিল অনেক। বেশ কয়েকজন মিলে পাথরটি সরাতো। হযরত মুসা আলাইহিস সালাম একাই সেই পাথরটি সরাইছিলেন। তাদেরকে সাহায্য করার পর গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। এই দুই রমণী হয়েছিলেন হযরত শোয়েব আলাইহিস সালামের দুই কন্যা। তখন দুইজন নির্ধারিত সময়ে বাড়ি ফিরল। তখন তাদের পিতা হযরত শোয়েব আলাইহিস সালাম তাদের দ্রুত বাড়ি ফেরার কারণ জানতে চাইলেন। তখন তারা সম্পূর্ণ ঘটনা খুলে বললেন তাদের পিতার কাছে। হযরত শোয়েব আলাইহিস সালাম সাহায্যকারী ব্যক্তিটিকে প্রতিশ্রুতি দিতে চাইলেন। হযরত শোয়েব আলাইহিস সালামের এক কন্যাকে পাঠালেন হযরত মুসা আলাইহিস সালামকে ডাকার জন্য। সেই মেয়েটি এসে হযরত মুসা আলাইহিস সালামকে এসে বললেন, আমার পিতা আমাদেরকে সাহায্য করার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য ডেকেছেন। তাদের বাড়িতে পৌঁছানোর পর হযরত মুসা আলাইহিস সালাম তাদের অতীতের সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। সম্ভবত ওই দুইজন হযরত মুসা আলাইহিস সালামের সম্পূর্ণ ঘটনা শুনছিলেন। তাদের দুইজনের ভিতরে একজন তার পিতার কাছে আরজ করলেন, গৃহের কাজের জন্য আপনার একজন চাকরের প্রয়োজন আছে, আপনি তাকে নিয়োগ করুন। শোয়েব আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তুমি জানলে কি করে? সে কর্মে দক্ষ তার মেয়ে জবাব দিলেন, আমরা বকরিকে পানি খাওয়াতে পারছিলাম না, তখন তিনি আমাদের বকরিগুলোকে পানি খাইয়েছিলেন। তিনি খুব সহজেই কূপের পাথরের ঢাকনাটা সরাতে সক্ষম হয়েছিলেন। তবে 2-3 জন মিলে সেই কূপের ঢাকনাগুলা সরানো খুব কষ্ট হয়ে যেত। হযরত শোয়েব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আমার এক মেয়েকে তোমার সাথে বিয়ে দিব, তার বিনিময়ে আমার এখানে 8 বছর তুমি কাজ করবে, তুমি চাইলে 10 বছরও থাকতে পারো। হযরত মুসা আলাইহিস সালাম বিয়েতে রাজি হলেন।
অধিকাংশ তাফসীর বিদ্বানের মধ্যে 10 বছর পূর্ণ করেছেন। বিয়ের 10 বছর পর তিনি নবুয়ত লাভ করেন। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, হে আমার পালনকর্তা, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন। এমনি করে তারা আমার কথা বুঝতে পারে। মহান রব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করলেন এবং অতি দ্রুত মিশরে যাওয়ার আদেশ দিলেন। তুমি তাকে আমার ইবাদতের দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালামকে আরও বললেন, তুমি মিশরে ফেরাউনের কাছে যাও। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা দেখে তোমাদের কি মন্তব্য সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিলাম, অবশ্যই দাওয়াতটা কবুল করবেন, নামাজ পড়বেন ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ।